আসসালামু আলাইকুম। কাছের বা দূরের, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের ব্যস্ততম জীবন থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর হেফাজতে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে সজীব আর আমি মিলে বানাবো সবার প্রিয় পাতাকপির পাকোড়া। একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকার অনুরোধ করছি। শীতকাল মানেই বড়া পাকোড়ার মজা। যদিও এই শীতে অনেকবার বানিয়েছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। প্রত্যেকটা মেয়ের প্রতিদিনের একমাত্র সঙ্গী কি রান্না করব, কি নাস্তা বানিয়ে প্রিয়জনদের খাওয়াবো, সেই টেনশন করতে করতেই ফ্রিজ খুলে দেখি পাতাকপি। তাই আর দেরি না করে কাজ শুরু করে দিলাম পাতাকপির পাকোড়া বানানোর জন্য। এখানে আমি পাতাকপির সাথে কিছু গাজরও নিয়েছি, তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, আদা কুচি এবং দিয়েছি কিছু আস্ত জিরা। আস্ত জিরাটা পাকোড়ার সাথে আমার বেশ ভালো লাগে। ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো ফিরে এসেছি 10 মিনিট পর। পাতাকপিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব কুচে রাখা ধনিয়া পাতা। তারপর এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এটি পাকোড়ার জন্য রেডি করে নিব। আর আমার সাথেই আমার সজীব আছে, দেখতেই পাচ্ছেন। ওকে যতই বলতেছি একটু পিছে বসো, না ও এখানেই বসবে। অনেক বায়না ধরতেছিল, পরে ওর বায়না সহ্য করতে না পেরে ওকে এখানেই বসিয়ে রেখেছি। মায়া ভরা সংসারে যারা নতুন এসেছেন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। মাখিয়ে নেওয়ার পর সজীব আর আমি চলে এসেছি রান্নাঘরে পাকোড়াগুলো ভাজতে। বড়া বা পাকোড়া কম বেশি সবারই প্রিয় একটি খাবার, কিন্তু অ্যাসিডিটির কারণে অনেকেই খেতে পারে না। আমিও পারি না, কিন্তু মন মানে না। পাকোড়ার কথা শুনলেই খাওয়ার আগেই মনটা ছুটে যায় সেই স্বাদের কাছে, যে স্বাদের কাছে হার মেনে যায় নিষেধ বারণ। পাকোড়া এমন একটি খাবার যা ছোট বড় সবার মুখে হাসি ফোটায়। কিছু খাবার পেটের জন্য না, মন ভালো রাখার জন্য বানানো হয়। পাকোড়া ঠিক তেমনই একটি খাবার। পাকোড়া মানেই যেন ঘরের ভিতর এক উৎসব। ঘরে কিছু বানানো মানে এটা শুধু রান্না না, এটি বাচ্চাদের আনন্দ উপভোগ করার সুন্দরতম একটি মুহূর্ত। বাড়ির কাজে যতই কষ্ট হোক না কেন, বাচ্চাদের মুখে হাসি দেখলে সব কষ্ট মুহূর্তেই ভুলে যাই। ওদের খাওয়ার আগ্রহ, আনন্দ, ছোট ছোট উচ্ছ্বাস, এগুলোই একজন মায়ের সবচেয়ে বড় পাওয়া। আমার কষ্টটা ঠিক এখানেই। আমার সজীব ছেলেটা অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। হয়তো খুবই ইচ্ছা করে খেতে, কিন্তু পারে না। ও যতটা আগ্রহ দেখায়, ওর চোখে যতটা আনন্দ থাকে, তার চেয়ে বেশি কষ্ট আমার বুকের ভিতরে জমে যায়। সব মায়ের মতো আমারও ইচ্ছা হয় আমি রান্না করব, আমার ছেলে দৌড়ে এসে খাবে, জড়িয়ে ধরে হাসতে হাসতে বলবে, আম্মু আরেকটা দাও। খাবার সামনে থাকলেও
আমার ছেলে অপেক্ষা করে আম্মু কখন খাওয়াবে, আম্মুর কাজ কখন শেষ হবে। মুখে খাবার দিলেই যদি খেতে পারতো তাও একটু শান্তি পেতাম। সবাই খাবার খাওয়াইতে পারত, ওকে কিভাবে যে খাওয়াই বোঝানোর ভাষা নেই আমার। ভিডিওটি শুরু করেছিলাম একভাবে, ভয়েস দিতে এসে হয়ে গেছে অন্যরকম। ভিডিওর মাধ্যমে আপনাদের আনন্দ দিতে পারি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে কাউকে আনন্দ দিতে পারি না, কাউকে খুশি করতেও পারি না, সবাইকে শুধু কষ্ট দিয়েই থাকি। ভয়েস দিতে দিতে মাঝখানে ভয়েস দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ আর ভয়েস দিতে পারতেছিলাম না। সবাই আমাকে ক্ষমা করবেন আর আমার সজীব ছেলেটার জন্য দোয়া করবেন। সবার জীবনেই কষ্ট থাকে, এক একটা মানুষের জীবনের গল্প এক এক রকম। দিন শেষে সবারই ইচ্ছা হয় কষ্টের কথাগুলো কাউকে বলতে, কিন্তু কেউই বলতে পারে না, কারণ সবাই সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। আর যদি কাউকে বলাও হয়, শুনে বেশিরভাগ মানুষ উপহাস করে, ঠাট্টা করে। তাই সবাই নিজের কষ্টটা নিজের বুকের ভিতরেই জমে রাখে। ভালো আছি এই ছোট্ট শব্দটা দিয়েই চাপা পড়ে যায় বুকের ভিতরের জমানো কষ্টগুলো। ভিডিও এবং ভয়েসের ভুল ত্রুটিগুলো আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।